আল্লাহর নবী বসে আছেন কাবার কিনারে। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয়, মোহাম্মদ তুমি তো একদিন হক কথা কও, 40 বছর বয়স হইছে পরে তুমি কও সব দেব দেবী বাদ এক আল্লাহ, তুমি বিলে নবী, তো তোমার কথাটি তো বুড়েও ভাল লাগে না। তোমার কি আদর যত্ন আমরা কম করছি? খুরমা খাজুর খাওয়াইছি, কিসমিস খাওয়াইছি, তোমারে বেদানা খাওয়াইছি, তোমার বাপ নাই আমরা বুঝদাম দিছি না, তোমারে আদর করছি, যত্ন করছি, তুমি আইয়া দেব দেবীর বিরুদ্ধে কথা কইস, তুমি নিজে কও তুমি নবী। বেড়া কিতা কইতাম, আমরা হইলাম তোর চাচা, আমরা রে বাদ। দেখছেন কি করতেছে ছেলেগুলো, এত সুন্দর করে বুঝাইয়া বলার পরে আর কেমনে কইলে বুঝে, আর কি কোয়া যায়? আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার আবু জেহেল কয়, মোহাম্মদ তুমি দেখ এক সময় এক নতুন কথা কও, আজকে কোনো কথা টথা আছে নাকি? আচ্ছা এটা কি মাননের লেগিয়া না টিটকারি মারনের লেগিয়া? এই প্রশ্নটা যে করতে আছে, নতুন কথা ফাইলে আবু জেহেলে মান্না লাইব এই নিয়তে কইতে আছে? টিটকারি মারনের লেগিয়া। নবীজি তো সরল বিশ্বাসে যখন চাচাই জিজ্ঞেসে নতুন কোনো কথা আসেনি, কয় চাচা আপনি তো আসলে কওয়া হয়েছে না, কেউ রে কইছি না, গত রাত্রে দেখো ঘটনা ঘটে গেছে গা, আমি আর কেউ রে জানাইতাম পারছি না, আপনি জিগানে এখন আপনি না কইয়া ফারা যায় না, কথা তো চাচা বেশি কিচ্ছু না, আমি তো রাত্রে দুগুলা খাইয়া আমরা হুবুরা করে হইতে রইছি, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়াসের আমার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল নবী গো আপনার সালাম। আমি লাভ দুইটা কই ওয়ালাইকুম সালাম। গীতারে জিবরাইল ঘটনা গীতা কই উঠেন, কয়তো আমারে ডাক দিছে, আমি উঠালাইছি, ঠান্ডা পানি দিয়ে উজু করছি, আমারে ডেনারত দইরা আত দইরা টানতে টানতে কাবা ঘরের সামনে নিছে, আমারে সিট কইরা শোয়াইয়া লগে আরেকজন ফেরেশতা আইছে, সিট কইরা শোয়াইয়া ফুস দিয়া সিনা ডাগায় টালাইছে, আরেকবার জমজমের পানি লইয়া খেয়ে রইছে, আমার কলবডারে বার কইরা কষাইল্লা দুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া দুইজনে দইরা সিলাই কইরা আমারে খাড়া করাইছে, খাড়া করাইয়া কই উঠেন, আমি চাইয়া দেখি গাদার মতো একটা জন্তু আমারে তুল্লা জিবরাইল অফিসে দিয়া বইছে, সুং কইরা একটা উড়াল দিয়া চাচা কিতা কইতাম সোহেব কোনো পথ দেখা যায় না, এমনি সা কইরা উড়াল দিয়া আমারে নিয়া নামাইছে। আমি জিবরাইল রেজি গেলাম জাগাড়া কোনডা, এটার নাম ফিলিস্তিন। কয় সামনে যে মসজিদরা দেখা যায় এটা কোনডা, কয় রে মসজিদে আকসা। কও কও কিতা কবে এটা ঘটনা কবে? কয় কালকে হইতে। কয় তুমি অহন কহন কইছে আপনার সামনে বইয়া রইছি। কয় বেড়া কিতা কইতাম রে তোর কথা, তুই কিতা করবি? আচ্ছা আমি 2-4জন লোক ডাক দিয়ে আনি, এই কথাটা সকলের সামনে কইতে পারবানি? কয় হাসা কথা কয়াম, এই সারা পৃথিবীর মানুষ ডাক দিয়ে আনেন না, সমস্যা কিতা? তো এই আবু জেহেলে সাফা পাহাড় উঠা ডাক দিয়ে কয়, এই আমি সাহেব সর্দার যারা মুরব্বী টুরব্বী আসো সব দৌড়ে আসো। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াইয়া আইছে, আইয়া সেটা যখন বইছে পরে কয় মোহাম্মদ মোহাম্মদ কতক্ষণ আগে যে আমার লোক কথাটা কই এটা কও, তাড়াতাড়ি সকলে শোনাও। তো নবীজি কও কথা তো এটা না কইলাম আপনার কাছে, তো এটা আপনি কুতুর কইয়া দিলে না না তুমি কও। তো নবীজি কও কথা তো বেশি কিছু না, আমি তো খাইয়াতে হুত্তা রইছি উবুড়ে করো, তা আমার ডাক দিয়া তুললা সেরা, তারপরে উজু করাইয়া আমার কাবা ঘরের কাছে আইন না, ঘটনার করে সিনা সাক করিয়া তারপরে ওই ইয়াতে বুরাকের মধ্যে তুললে, এটার নাম দিলে বুরাক, আমার বিজলির গতিতে সা কইরা উড়াল দিয়ে না হালাইছে ইয়া দিয়ে ফিলিস্তিন। তো সকলে চুপ করে রয়েছে, নবীজি কইতে আছে। তো আবু জেহেলে কয় ঘটনা তো শুনলা এই এবার ফিলিস্তিন বিলে গেছে গত রাইতে, আর অহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে। আচ্ছা এই তোমরা ভিতরে ফিলিস্তিন গেছো কিনা? আরেকবার উঠটা কয় আল্লাহ এই ভাই সাহেব আমি এই সফর সাইডে এই মাত্র কয়েকদিনের ভিতরে আইছি। কয় ফিলিস্তিন তুমি যে গেছো কয়দিন লাগছে যাইতে? কয় 30 দিন। তো একটা জায়গায় যাইতে যদি লাগে 30 দিন, আইতে লাগবো কয়দিন? 30 দিন। তো আইতে যাইতে কয়দিন? 60 দিন। হ্যাঁ বড় আইতে যাইতে 60 দিন। ওখানে এই কথা কইছে পরে কয় আইতে যাইতে 60 দিন লাগে। আর এবারায় মোহাম্মদে কিতা কইল তে কালকার আইতে গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে।
তোমরা যে তারে কও নবী, আমি বিরোধিতা করো গিরে করি কেরে তে এতিম মানুষ, তোমরা যে কও এটি কথাই নেই, এটি কথা 60 দিনের রাস্তা, কালকে রাইতে গেছে টেবিল ওখানে এখনো বইয়া রয়েছে মনটা মানে কিতা কইতাম তো হগলে আপনি ধমকাধমকি করে দিত। আপনি যে মানেন না, আমরা কি এবার নবী মানি? এবারের কথা আমরা কেউ বিশ্বাস করি? এবার আরে লইয়া বেশি পাগল হইছে আবু বকর ভাই সাহেব, সুবহানাল্লাহ না রে, এবার ফক খোলা আবু বকর ভাই সাহেব। এই কথাটা যদি কোনো মতে বুঝাই আবু বকর ভাই সাহেব কইতাম পারি, আবু বকর ভাই সাহেব কোনো জীবনে এবার পক্ষ থাকতো না, কইব যে মাথা খারাপ, মাথার ঠিক নাই, এই 60 দিনের রাস্তা পাঠাইতে রাইতে আইয়া যায় কেমনে। এই কথা কই আবু বকর দেখবেন ইসলাম ছাড়া দিব, আমরা লগে আইয়া পড়বো, এরপরে সাইজ করতে সুবিধা হইব। নাউজুবিল্লাহ কোন কেন সকলে কহ কথা ঠিক, যুক্তিটা সুন্দর হয়েছে। এই জানে একজনকে আবু বকরে ডাক দিয়ে লইয়া, তো একটা দৌড় দিয়া যুবক মানুষ গিয়া কয় আবু বকর ভাই সাহেব, ওই জেহেল ভাই সাহেব আপনারা ডাহে, জেহেল ভাই সাহেব আপনারা তাড়াতাড়ি। তো আবু বকর সিদ্দিক দিছে দৌড় দিয়ে আইয়া দেহে নবীজি বইয়া রয়েছে, কাবা ঘরে হেলান দিয়া, চারিগুলটা সব কাফের সর্দাররা বইয়া রয়েছে, ফান টান খায়, বিড়ি টিড়ি টানতে আছে। এর ভিতর দিয়া নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া সেরা দেখে যে নবীজি বইয়া রয়েছে, দেখে আবু বকর সিদ্দিকের নাইয়াটা সিফা দিয়া লাইছে, আরে এই অসভ্যের দলের লোকে তো কোনো ঠিক নাই, আমার নবীজি কোনো বেজ্জুতি করলো নাকি গাও আটটা তুল্লা লাইলো। নবীজি দুম ধরে বইয়া রয়েছে, দেখে সেটা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও নবী দেখেন অহন করলাম কেউ লোক কোনো কথা হয়েছে না। আবু বকর সিদ্দিক মাত্র ঢুকছে, ঢুকিয়া দেখে নবী বইয়া রয়েছে, লগে কাফেরারা আছে, কেউ লোকে কদু কথা না কইয়া নবীজিরে সালাম দিয়া আবু বকর সিদ্দিকে কই ইয়া রাসূলুল্লাহ, এই গত রাইতে আপনি কই আসতেন? সুবহানাল্লাহ কোন রে, গত রাইতে কইছিলেন আমি দি সারা রাত মক্কার এমন কোনো ঘর নাই আপনারে বিচারছি না, যেই গরো থাহের সব দি জায়গা আপনারে বিচারছি, আমি দি কোনো জায়গা পাইলাম না, আপনি আসতেন কই? সুবহানাল্লাহ কইতেন না? আর আপনি গেলে গেছেন আমার কিছু কই আছে না, আমি দি টেনশনে সারা দিতে আমার ঘুম নাই, আমরা 1 মিনিট না দেখলে আমার কইজা ফানি থাকে না, আর আপনি সারা রাত কই গিয়ে বইয়া রয়েছেন, আমি আপনার বিচাইরা পাইনি, আপনি কই গেছিলেন, আমার কুতুর কইয়া গেলে ইশারা দিয়ে গেলে তো আমি আর এত টেনশন করি না। সুবহানাল্লাহ কোন রে। এখন কাফে একজন আরেকজনের দিকে চাই, কি ধরে আনছিলাম দি সোটাইতা ব্যাপারটা আরো ভিড়তে আছে। নবীজি কয় আমি ছিলাম না, আবু বকর সিদ্দিক কয় আপনি কইছিলেন খুঁজা পাইলাম না। সাক্ষী আরো ভিড়ছে না, সাক্ষী কি দিল হইছে না ভিড়ছে রে, আনছিল সোটাই তখন কি ছুটতেছে না আরো গাড়া হইতে আছে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই পথে যখন আসবা, আসার আগে সিদ্ধান্ত নিয়ে আসবা, এই পথ যেমন তেমন পথ না, ইসলামের পথে আসতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন আমিন। আমরা যেমনি মর খাইলে ইসলাম মানতে আছি, এটার নাম ইসলাম না। ইসলাম হলো বেড়া যাচ্ছে ইসলাম, সিনা টান টান করে খেরুবি, 15-20টা দিয়ে আলি গনবি না। আমরা এই দিন দেখাইয়াইছি রে, বদরের প্রান্তরে আমরা তার আসিল 313 জন, খানা নাই, ঘুম নাই, গুসল নাই, লুঙ্গি একটা ভিজাইলে 15 জন এটা দিয়ে গুসল করছে। ভাই সাহেব লুঙ্গিটা কদূর দিয়ে কাফন নাই তো, খানা নাই, শৈল মজবুত হয়ে গেছে গা হুগাইয়া, বাতাসে লেগা সুদে রেখে রুইতে বাতাসে লইয়ে জিজ্ঞা। এইরকম বেড়াইতে সামনে নবীজি খালি আইয়া কইছে, খবর পাইলাম কাফেররা বিলে রেডি হইতেছে, আমরা রুফরে বিলে আক্রমণ করবো। ইয়া রাসূলুল্লাহ কই খবর হয়েছে? কই গোয়েন্দা কইছে তারা বিলে রেডি হইতেছে, 1000 বিলে নাম লেখাইছে, হ্যাকটাতে বিলে হ্যাকটা বেড়ায়, ডাট বেড়ায়, এই বিলে সব রেডি হইতেছে। বেরিয়ে নর্তকীরা গায়কীরা নাচে গায়, তারপরে গা বেড়াইতে এই সেট তুলতে আসে, বেরিয়েতে নাচ্চা। অহন তোমরা কিতা করবা, কি চিন্তা করছো? নবীজি এই কথা কইয়া বড় বড় এখান দিস। সুবহানাল্লাহ রে। নবীজি কানতে আছে। আবু বকর সিদ্দিক কি গরম না নরম? গরম না নরম রে? নরম। এবার হইলো নরম মানুষ। এবারে কয় ইয়া রাসূলুল্লাহ আইতো কর, আইতো কর।
এটা কি গরম বেড়া না নরম বেড়ায় রে? নরম বেড়া কয় তো গো এই তান্ডির লগে ইসলাম ডাল লাগিয়া নিজের বাপের বিধা ছাড়ছি, নিজের বাহের বিধা ছাড়ছি। এই ইসলাম ডাল লাগিয়া নিজের বাইত ঘুমাইতাম পারছি না, হৌর বাইত গিয়েও ঘুমাইতাম পারছি না। বিম্বর দিনের কথাটি কোন গেছে না, এরপরে গিয়ে মফিলের তেবে যদি করে নামাই দেয়, এরপরও আমরা জিম খাইতে রয়েছি শুধু ইসলামটার জন্য। ঠিক কিনা কর? আমরা কোনো এই দেশে বাইয়ে আইছি না, আমরা এই দেশে বাইয়ে আইছি না। তোমরা বাহের বাড়ি, আমরা কোনো মাহমুদ পাইতেছি না। এটা তোমরারও বাহের বাড়ি, আমরারও বাহের বাড়ি। ঠিক কিনা কর? আবু বকর সিদ্দিকে আয়তো কর কথা মনে আছে নিও, আয়তো কর আয়তো কর। ওখানে তো নমুনা দেখছে না, তো খালি শান্তির লেগে না ইয়া পড়ছি। আয়তো কর আয়তো কর। এটা কি গরম বেড়া না নরম বেড়া? গরম উমরে তো ইনটেক রইছে হলো। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি কো উমরের কি ম কয় বেড়াত ফিট লেগে গেছে, কুবা কুবি যে একটা হইব। আইতো কন কুবা কুবি টের পাইব কুবা কুবি কারে কন। নবীজি কয় নাম দাও নাম দাও। এখন নাম লেখছে মাত্র 313 জন। কয়জন? নবীজি এখন আবার কান্দ আসলে কান্দেন কীর্তন আমরা কি আপনি হালাই দিয়ে গেছি গা? মুসা নবীর উম্মতে না, নবীরে হালাই দিয়া বাইকে গেছে গা। মুসা নবী কয় ও ফেরাউনের বাহিনী যে রেডি হইলো, ওখানে আমরা কিতা করতাম? কই কিতা করবা? তুমি তোমার আল্লাহ যুদ্ধ করবা, জিততে আসলে আমরা খবর দিয়ে বলতো। আপনি কি আমরা মুসা নবীর উম্মত মনে করছেন? এই দেহে একটা ফোঁটা রক্ত থাকতে, দেহের ভিতরে প্রাণ থাকতে আপনি নবীর উম্মতেরা, আপনাকে ফেলে কেউ যাবে না। ঠিক কিনা কয়? আপনি কান্দেন না, টেনশন করেন না। এই অসভ্যের দলের আর সারা হবে না। আইতো কর। ওমরেও রেডি, আবু বকর রেডি, সাদ ইবনে রবিয়া, তারা ছিল মদিনার মানুষ। তারা কয় আমরাও রেডি। নাম লেখো। নাম লেখছে কতজন? 313 জন নাম লেখছে। করে নবীজি কয় ও নাম যে লেখলা, যুদ্ধ করবা কি দিয়া? নাম এনে লেখলাম, যুদ্ধ তো রাতে করন যেত না। হ্যাঁ তারা আইতি আছে যে বর্ম পরিহিত, বর্ষা ধারণকৃত, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, রণসাজে সজ্জিত এক একজন বীর পুরুষ। তো তোমরা যুদ্ধ করবা কি দিয়া? মদিনার মুসলমান দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ মক্কার ভাইয়েরা দায়িত্বের সবাই লুঙ্গিটাও আনতে পারছে না, কয়টা টেহাও আনতে পারছে না, ভাবিরাও রাখতে আইছে, বাচ্চা কাচ্চা রাখতে আইছে। তারা আর অস্ত্র দিব করতে যুদ্ধ করাম আমরা মদিনার মক্কার দুনু ভাইয়েরা মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানের। সুবহানাল্লাহ কথা না? তোকে যাও যাও যাও, যার বাইর যা আছে সব লই যাইও। অন বাইর গেছে তো গিয়াছে রে বউ বেড়ে জিগায় মদিনার মুসলমান দাও ডাকো, দাও ডাকো। হ্যাঁ আসি শহীদ তলে তা দাও বার করছে, আসার নাই। তোর বাড়ি ডানা হেন আসিল কইতান ডিয়ানা দেখছি এটা লইয়া খেলে, গিয়া দেখে খেল তো লইয়া এইটা দিয়ে ভেঙা লাইছে 2 টুকরা। বর্ষা ডাকো, বর্ষা আছে বাট নাই, দাও আছে আসার নাই, তোর বাড়ি 2 টুকরা, সব থুবাইয়া থাবাইয়া নিয়ে নবীর সামনে দিস। নবী কই কি দা অস্ত্র, ও এটা দিয়েও যুদ্ধ করবা? কইয়া রাসূলুল্লাহ জাগা মতো গেলে টের পাইবেন, কুবাইয়া বালু দিয়া ধার দিয়া লয়, টেনশন করেন না। নবীজিকে তখন কি হলাম নাই যখন এটি দিয়ে তো করুন লাগবো, লাইন ধরো লাইন ধরো লাইন ধরো, সব লাইন ধরছে পরে বিসমিল্লাহ নাও তুমি নাও। তা এবার একটা অস্ত্র দিছে, নেন আপনি নেন। এরকম দিতে 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 312 জন রে দিছে। লোক না কতজন দিছে? কয়জন রে? বাহির হয়েছে কয়জন? যে শেষে দিয়া বাকি হাইয়া কইয়া রাসূলুল্লাহ অস্ত্র দে। কয় তুমি দেখো না সামনে অস্ত্র নাই? বেশি বিরক্ত করো, তুমি যা দেহ অস্ত্র নাই, আমি তোমার অস্ত্র দেন করতে থাকলে তো দিন আমি দেখলা টান পড়ছে তো তুমি ধৈর্য না ধরবা। না ধৈর্য কি? তারা কুবাইব, আমরা কি রং ছায়া? আমি কুবাইতাম না, আমিও তো কুবাই, তা আমি অস্ত্র না দিলে কুবাই আমি কেমনে? ও নাই তো নাই তো শুনিনি, আমি নাই যাইতে আমি শুনি না তো। আমার অস্ত্র তো আমার নাম আছে না তালিকার ভিতরে, আমার নাম আছে তো, খাতার নাম আছে, আপনার অস্ত্র দেন। আহ আহ কি ইসলাম রে, কি ইসলাম! সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় সাহাবারে আমি তোর গরিব নবী, খাবার দিতে পারি না, কাপড় দিতে পারি না, তোরারে যে একটা অস্ত্র দেন
তোরা জীবন দিতে চাস, কিন্তু আমি অস্ত্র দিতাম পারলাম না। আমি কেমন নবী তোরা, আমি কেমন নবী, একটা অস্ত্র দিতে পারলাম না। আমি কেমনে কি করতাম? নবীজি কান্দে, সাহাবা কয়, রাসূলুল্লাহ কানলে হবে না, অস্ত্র দেওয়া লাগবে। কারে অস্ত্র দেব, করতে অস্ত্র নাই। এবার সাহাবা কয়, আপনি কিচ্ছু একটা দিতেন পারেন না আমারে? আমার দি, এই অস্ত্রের লাগে আমি এত কান্দাকাটি করতে আছি, আপনি একটা কিছু দিলে দোষারে আমার একটা বুঝ আনা দিয়া দিবেন। নবীজি আবার চাইয়া দেহে, চতুর্দিকে কিচ্ছু নাই, মরুভূমির মাঝে খেজুরের একটা মরা ডাইল ফুটে রয়েছে। সুবহানাল্লাহ। মরুভূমির মাঝে মরা একটা খেজুরের ডাল। আল্লাহ নবী নিজে উঠলেন, খেজুরের ডালটারে গিয়ে আনলেন। এবার কয়, নে এই রে তোর অস্ত্র। সাহাবা হাসি দিয়া কয়, নবী গো, যারারে তরবারি দিছেন আর আমারে মরা খেজুরের ডাল দিছেন, আমার মনের খবরে বললেন তারার অস্ত্রের চাইতে আমার খেজুরের ডালটা অনেক দামি, যেহেতু এটা আপনি আলগা কইরা দিছে। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। অস্ত্র সব লইয়া টইয়া এবার নবীজি কয়, চলো যুদ্ধের ময়দানে যাই। গিয়া সেটা বদর নামক জায়গায় তিনি তাবু ফালাইছে। পরে রাইতের বেলা নবী যে কান্দা শুরু করছে, ও আতালগি দিতে 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 সাহাবারা কয়, আমরা গিয়া দেখি নবীর বগলে হাতের নিচে যে সাদা অংশ, এটাও প্রকাশ পেয়ে গেছে। এমনি আতাল গিয়া কানতে আমরা কেউ দেখছি না। আবু বকর গিয়া গেছে, রাসূলুল্লাহ কান্দেন না, আমরা শরীরটা এক ফোঁটা রক্ত থাকতে, এক জীবনটা রুডা থাকতে আমরা আপনারা ফালাইয়া যাইতাম না। হইলে হগলে বাচ্চা যায়, নইলে সব লাশ হইয়া যায়। আপনি টেনশন করে, সুবহানাল্লাহ কইতেন না, আপনারা ফালাই আমরা যাইতাম না, আপনি টেনশন করেন না, কান্দা থামান। আপনার কান্দাটা তো সহ্য হয় না, পুরাটা বদরের প্রান্তর মনে হয় হাউমাউ করে কান্দতে আছে। আমরা তৈরি যুদ্ধ করার কাছে থামেন। নবীজিরে থামাইছে কইয়া টইয়া। যুদ্ধের ময়দান যখন গেছে, হেতারা না কত, আরে হেতারা আমরা কত, হেতান্ডি কি মোড়া সিহন না মোড়া, আমরা তারা কি মোড়া না সিহ, হেতান্ডি হলে হ্যাকটাতে একটা মনে হয় আতির ফিডে আতি বইয়া রয়েছে। 1000 নর্তকীরা নাচতে আছে, গান গাইতে আছে, কমর দুলাইতে আছে, গিয়া গিয়া বেড়াইতে সামনে কইতে আছে, যদি আমরা এই বেড়াইত্রী 313 জনরে কচু কাটা করতো না পারে, জিতটা যদি না আইতে পারে, তাহলে আমরা ছুরি দিই, আমরা বেড়াইত্রে ফরাই দেন। আর যদি জিততে আইতে পারে, আমরা তাদের ভোগের সামগ্রী তারা যেমনি ইচ্ছা আমরা ব্যবহার করব, আমরার কোনো আপত্তি নাই। এমনি নাচতে আছে, দুল ফাড়াইতে আছে, আর গিয়া বেড়াইতে সেট তুলতে আছে, বেড়াইতে একজনে মদ টদ খাইয়া রেডি হইয়া যুদ্ধের ময়দানে গেছে। সিংহ পুরুষ, তৎকালীন মক্কার সবচেয়ে সেরা বীর পুরুষ, হাতে মাঠে গেছে একটা ঘোড়ার চড়া, খটখট 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 করিয়া ঘোড়ার ভিতরে মাঠে গিয়া ঘোড়াটার একটা ঘুরান দিছে। ঘোড়ার ফায়ের লগে পুরারা জাগা অন্ধকার হইয়া গেছে গা। ডাক ডাক মুহাম্মদ, কত বড় কলিজা তোমার, বেটা এতিম মানুষ আসলি রে। আজ তুই মদিনে গিয়া কটা দলে লুক পাইয়া তোর হন বালাইয়া বাড়ছে, বাপসাসার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইয়স, তুই তো বেটা নিমক খারাপ, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এইরকম কথাটা নবীরে কইলে আমরা যে বেহতারা ফলারা তাই কি বইয়া থাকবো না, লইয়া পড়বো? এই কথা কইছে পরে নবীর লগে দিয়া সুডু ফলারা না বলল আলী, বয়স হইল 21, ফাউডি সিহন সিহন, হাদিস শরীফ আইছে আলীর ফাউডি ছিল এরকম সিহন সিহন। আলী উঠতে গিয়া নবীর কাছে ধরছে, গিয়া সেটা কয়, ভাই সাহেব তো কয় না, যদিও ভাই সাহেব, ইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তে আপনার যেই কথাটা কইছে কলজা দাগুন ধরে গেছে গা, আপনি অনুমতি দেন তারে দুটা খুব দিয়াই। কথা কেন কিটা আপনি দি সামনে ফিসে বুঝা জানে, বুঝলেন কেমনে? ও হ্যাঁ তো আইসে, খবর লই আইসে, যাক ভালো হয়েছে, এটা কইছেন ভালো হয়েছে। হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে বুঝছি। আমিন কর। আমি আবার লড়ি বেশি যে নাই ক্ষেত্রে লড়ি আছে কি। আচ্ছা আমিন কর, এখন বোঝা যায়। মাশাআল্লাহ। এখন যখন কইছে যে ইয়া রাসূলুল্লাহ, তে আপনার এত বড় গালিটা দিছে, জঘন্য একটা গালি, কিতা করতাম, আপনি খালি অনুমতিটা দেন, তারে দুইটা খিচ্চাইয়া পড়ি, দৌড় দিয়া ফোরাম দিয়ে দিয়া ফোরাম। বুঝুনি কিছু, তার দিতেই তুমি ফার বাতার লগে। মক্কায় তে হইল সবচেয়ে বীর পুরুষ,
তার লগে কেউ যায় না যুদ্ধ করতো। বেরিয়েতে বাচ্চারা দুধ না খাইলে তার নাম কইয়া ডর দেখায়, হেতে হইল তে, তুমি দুইটা দিয়াই বসো। তালিয়ে গিয়া দুম দূরে বইয়া রয়েছে সিফাত। মোহাম্মদ কারা ডাক দিছে, কারা ওই কাফেরটা ডাক দিছে, কারা কাফেরে ডাক দিয়া কয় বেড়া সাহস থাকলে নামবা, না হলে বাইকে যাই বাগা। বেড়িয়েতের ভিতরে ভিতরে বই ধরনের লিখে নিয়ে আসছো, বেড়িয়েতের মতো নামো। আলিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, তে কয় আপনি বলে বেড়িয়েতের মতো না, মালে তেমনি বসো, আমি দেখতেছি না, শুনতেছি না, আমি দাঁড়া, ওইটা পরে ওই বলাইনি। মোহাম্মদ দাঁড়া, সাহস থাকলে আয়, না হলে ফিরা যাই, আমরা দৌড়ান দিতাম না। আমরা যেই কথা দেই, মক্কার মানুষ কথা ঠিক রাখি, আমরা তোমার বাপ দাদার পূর্বপুরুষ, সেই রক্ত আমাদের গায়ে, চলে যাও। সাহস না থাকলে আসছো কেন? এবার আলিয়ে কয় আর সারণ যায় না, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আরো গইবন দূরে দূরে ওয়াজ করো, কই ইয়া রাসূলুল্লাহ আপনি আবার অনুমতি দেন, আর আমার তর্স হয় না, দয়া করে আপনি শুধু অনুমতি দেন। আমি আলী, আল্লাহ আমার কলিজার ভিতরে একটা বুঝ দিছে, আমার মনের ভিতরে একটা ইতমিনান দিছে, প্রশান্তি দিছে, আমার একটা বুঝ হইছে, আমি বুঝছি। আপনি খালি অনুমতি দিয়ে আমার নামতাম দেন, তারে খোদার কসম, তার তে আমার কিচ্ছু করতে পারবে না, আমার তরবারি দিয়া আমি তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। নবীজি সাইয়ারিস গাল বাইয়া বাইয়া পানি পড়তে আস, আলী আমি তো তোরে প্রথমবারে অনুমতি দিতে পারতাম। চাচার কথা মনে পড়ছে রে, চাচা আবু তালেব ফুতের মতো বড় করছে, তোরা তো তখন শুরু, আমার এত ধরে নিচে ডানার ধরে। দাদায় যখন মারা গেছে, আমার যাওয়ানোর জায়গা নাই, আব্বাও নাই আম্মাও নাই। দাদা যখন এন্তেকাল করলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছি, আমি কই যেতাম, আমার তো থাকার জায়গাও নাই, খানা দৈন্যও কেউ নাই, কই যেতাম হন। তোর আব্বা আবু তালেবে আমার গিয়ে কইছে, আরে দাদি যা, আমার তো অনেক ধনী ভাইয়ারা আছে, আবুল আহাব কোটি কোটি টিয়ার মালিক, তোর তো আর কেউ নিল না, আমার লগে আমরা ঘরো যা খায় তুইও তা খাই যা। নবীজিরে ধইরা, আলীর আম্মার নাম ছিল ফাতেমা, গিয়া সেটা ফাতেমা তারে আনছি, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার বাপও নাই মাও নাই, তো দাদার লগে থাকতো, আব্বা মারা গেছে, তো কই যাইব, এতিম মানুষ, তার কষ্টটা আমার আর সহ্য হয়েছে না, লেগে লইয়েছি। তুমি কথা দিলে আমি রাহাম, তবে কথা দিতে হবে। দেখেন কথা, দেখেন ভাতিজার লেগে মায়াটা দেখেন, কথা দিতে হবে। আমার ঘরে যখন রান্না হবে, যতক্ষণ মোহাম্মদ না খাবে, আমার নিজের ছেলে মেয়েরে খাইতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ফাতেমার মনটাও ছিল নরম, আলীর স্ত্রী, নবীর শাশি, মনটা খুব নরম। ডাক দেয়া কয়, স্বামী আমার, আল্লাহ সাক্ষী আপনি বিশ্বাস রাখেন, আমার ঘরে যখন রান্না হবে, আমার মোহাম্মদ খাওয়ার আগে আমার নিজের জন্ম দেওয়া ছেলে মেয়েরাদেরকেও খাইতে দেব না। আলী, আলী, তোর আব্বার কথা, তোর আম্মার কথা মনে পড়ছে, তুই ছোট মানুষ, তোরে যদি আমি যুদ্ধের ময়দানও ফাড়াই, আর কাফেরে যদি তোরে দুইটা কূপ দিয়া দেয়, কিয়ামতের ময়দানে তোর আব্বাই যদি জিগায়, মোহাম্মদ তোরে কি আদরটা করলাম, আমার ফুতের সুডু ভাইয়া তুই ময়দানও ফাড়াইবি, এল্লা জ্ঞানা তোরে ফাড়াই না, নাইলে তো আমি ফাড়াই দিতাম। আলিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, আপনি দয়া করে আমার কুদুর অনুমতি দেন, আপনি শুধু অনুমতিটা দেন। আল্লাহ আমার ভিতরে একটা বুঝ দিছে, আমি বোকা না। আল্লাহর নবী আবার আস্তে করে পিঠ চাপড়ালেন, বুকের সাথে জড়াইয়া ধরে কয়, যা ফি আমানিল্লাহ, যাও ফি আমানিল্লাহ। কার হাতে ছেড়ে দিলেন?
আলী মাঠের ভিতরে গেলেন হাঁটতে হাঁটতে। ছোট্ট মানুষ, চিকন চিকন ফাও, শরীরটা লিকলিকা, বীর পুরুষ ঘোড়ার পিঠে। আর আলী হাঁটতে হাঁটতে সামনে গেলেন। বীর পুরুষ ঘোড়ার পিঠ থেকে নামলেন। ডাক দেওয়া গেছে, কি নাম তোমার? আমার নাম আলী। কয় বাবার নাম? কয় আবু তালেব। ও, তুমি তালেব ভাই সাহেবের ছেলে? তোমার আব্বা আমার দোস্ত আছি। আমরা কত ও কাজের মেলার ভিতরে কুবাকুবি করছি, যাতাযাতি করছি। তোমার আব্বাই যাতা দিয়ে আমার হতাই লইতো, আমি যাতা দিয়ে হতাই লইতাম তোমার আব্বারে। হ্যাঁ রে, কি দিন গেছে রে, তো তুমি কি রেছো ভাতিজা? আলী মুচকি হেসে কয়, চাচা আপনি যদি আব্বার বন্ধু হন, আপনি তো আমার চাচা। তবে আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কই আছেন। এই মাঠটার নাম বদরের মাঠ। আর এখানে কে চাচা কে ভাতিজা এটার জন্য আমরা আসি নাই। আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আপনি কি চাচা ভাতিজা গল্প তুলে দিছে? চাচা ভাতিজা হইলে তো বাইতে গেলাম। আপনারও আইলেন নয়, আমরাও আইয়ার কারণ লাগলো নয়। অস্ত্র উড়ান, সুবহানাল্লাহ কয় না দাও। তবে তোমার তো বড় সাহস, তুমি কার সামনে কথা কও? তুমি কিচ্ছু বুঝো নাই। তুমি যাই না আসো মোহাম্মদের কাছে। আমি কি জিনিস মোহাম্মদে চিনে? তুমি তো ফলাফাইন মানুষ, তুমি জানো না। আমার লগে তামাশা করে তোমারে ফাড়াইছে। যাও 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 গিয়া কও ফারলে মোহাম্মদ রাইতো। এবার আলী মুস্কি হেসে কয়, আমরা কেউ কারো থেকে অভিন্ন না। আমরা সবাই অভিন্ন, কেউ কারো থেকে ভিন্ন না, আলাদা না। নবী আসা মানে আমি আসা, আমি আসা মানে নবী আসা। তোমার যা মন চায় করতে পারো, আমি তোমার জন্য প্রস্তুত। মক্কার বীর পুরুষ কাফের, তার কলিজা আগুন ধরে গেছে। আর ছুটতে ফলা কয় কি তারে টান দিয়া তরবারিটা বের করলেন। লম্বা তরবারি, সূর্যের বাঁকা আলু যখন তরবারির গায়ে পড়ল, তরবারিটা বিদ্যুৎ চমকের মতো গোড়া মাঠের ভিতরে একটা বিদ্যুৎ চমকাইল। আবার বীর পুরুষ কয়, আলী ও আলী তুমি অস্ত্র ধরো আগে। আলী মুস্কি হেসে কয়, মুসলমান কখনো আঘাত করে না, কেউ আঘাত করলে ফিরা। আমরা কাউকে শুরুতে আঘাত করি না, কেউ আঘাত করলে ছাড়ি না। ধরি 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 না, ধরলে মুসলমান ছাড়ি না। ঠিক কিনা বলো? আমরা কারো গায়ে আঘাত করি না তো, আমরা আঘাত করা শিখি নাই। তোমরা যখন এত বাড়ছো, আইসো যখন দরবারে উঠাও। হ্যাঁ, তার সেট কি কমছে না বাড়ছে? লাত মানাত উজ্জার শপথ নিয়া যখন আলীর ঘাড় বরাবর কূপ দিছে, আলী কি মোটা নাসি হন? পাতলা মানুষ না, ঘাটটা ঘুরাই লিছে। পরে তরবারিটা এমন জুড়ে আঘাত করছে যে তরবারিটা মাটির তলে ঢুকিয়া, ফুটানো তরবারি মাটির তলে ঢুকিয়া গেছে গা, আত্রা গেছে গা তার মাটির কাছে। তখন বেটাটা কি সুজানা বেহা বা কথা না, সুজানা বাঁকা। ওই যে জুড়ে কূপ দিছে যে আলীর গাও তো আর কূপ পড়ছে না, আলী তো মাথা ঘুরে নিছে। এখন এই তরবারি গিয়া পড়ছে মাটির ভিতরে, মাটির ভিতরে তরবারিটা ঢুকিয়া গেছে গা, আত্রা গেছে গা মাটির কাছে। এখন মানুষটা কি সুজানা বাঁকা? আলী কই তো সুজি। সুবহানাল্লাহ কয় না রে? কার দিল দিয়া লাভ কি? আলী টান দিয়া তরবারি বার কইরা ঘাটটা যখন বেয়া কিরকম কাতাত ফেটে উঠছে। হ্যাঁ, মশলা কূপটা দিলে তো দুই টুকরা। আল্লাহু আকবার বইলা যেই মাত্র কূপ মারছে, একটা কূপের লগে ইতিহাস সাক্ষী দেহটা একদিকে কল্লার আরেক দিকে পড়ে গেছে। মুসলমান যারা আছিল তারা তো সাইয়া রয়েছে, আলিয়ে কিতা করে ঘটনা দেখছে সেটা। আসলটা যখন হতাই লেছি বাহিনী কোনো ব্যাপারে না, সব জিগাই দিয়া মুসলমান মারণে মেলাইছে। আলিয়ে টান দিয়া নবীজি আলিরে কুলো লইয়া সেটা কপালো সোমা দিয়া আল্লাহু আকবার কইয়া চিল্লান দিয়া এই যে কুবাকুবি শুরু রে। আমরা 313 জন মুসলমান
কোনোটারে এই যে যারে যেটা সামনে পড়ে এরকম ফাতলা করে একটা কূপ দেয় তে 2 টুকরো ইয়ে পড়ে জিজ্ঞায় 70টারে 2 টুকরা করে আলাইছে 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে বাহিদি উঠতে দিছে দৌড় মুসলমানরা ফিসে দিয়া এই যারে যেহানো পাইছে ফিসে দেখো দুটো ছয় দিছে কোনোটার ফাঁসা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার হাত নাই ও মাগো কইয়া দিছে দৌড় এর ভিতরে গিয়া একতে পড়ছে ওই খেজুরের ডাললার সামনে কি তা না খেজুরের কেডানা দিছিল সাহাবা এমনি বেহতের মেশাতে খেলে দিছে তো ওই কাফের একটা গিয়া দেখছে যে একজন মুসলমান দিয়ে এটা দিয়ে বেহতের মেশাতে তার দুইটা যাইতে 2টা কূপ দিয়া যাই গেই তো যখন গেছে সামনে গাড়া গিয়ে আছে তুমি এখানে খেলে দিছি গেছা খেলেছি সাইডে দিয়ে খেলে দিচ্ছি কত তোমার 2টা কূপ দিয়া যাই গেই আমরা তো দৌড়ান খেয়ে এলেছি তো দেন না এটার লিখে তো খেলে দিচ্ছি কেডায় সামনে পড়ে আপনি যখন পড়ছেন আপনি আমার 2টা কূপ দিয়া যান গা যখন এতে কূপ দিতে গেছে ওই আলীর মতো মাথা ঘুরান দিয়া টান দিয়া খেজুরের ডালটা বার করিয়া চোখটা বন্ধ করে আল্লাহু আকবার বলে কূপ দিছে কিতাবে এসেছে চোখটা খুললা দেহে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে ইতিহাস সাক্ষী দেয় একটা ধারালো তরবারি যতটুকুন ক্ষমতা রাখে আঘাত করা খেজুরের ডালটা এর চাইতে আরো বেশি ক্ষমতা নিয়ে মানুষটাকে 2 টুকরা করে দিয়েছে আমরা সেই মুসলমান আমাদের গায়ের ভিতরে সেই আলীর রক্ত আমাদের গায়ের ভিতরে সেই উমরের রক্ত দাঁড়া ফলাফাইন যে সাইরুফাইল দৌড়স তোরা তো শয়তানের ফাল্লাত ফরিয়া না দৌড়স কিন্তু রক্ত কখনো বেইমানি করে না ঠিক কিনা কয় আমরা ফলাফাইন্ডিরে কেউ বুঝাইয়া কইছে না সুন্দর করে বুঝাইয়া কইলে এতান্ডি বুঝে আমরা মুরব্বীরাও এত খারাপ না তারারে কেউ বুঝাইয়া কইছে না খালি বেবুঝের লুকে না আছে ওই এনজিওর তারা ইয়া সাইরা আমরারে লুপ দেহায় কয় টেহা দেব এই বেরিয়েতে উপজেলার যাইবেন যেই বেরিয়েতে জীবনে গাড়াত গেছে না যেই বেরিয়েতে জীবনে ঘরের দুয়ার থেকে বাইরে গেছে না সেই বেরিয়েতে ওই পশ্চিমা বিশ্বের তারা পরিকল্পিতভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করার জন্যে লজ্জা শরম ভেঙে দেওয়ার জন্য আমার মা বোনদেরকে তারা উপজেলাত নিছে ওই কি করব তারা লোন দিব কিস্তি দিব আমরা এত ব্যাহতা রইছি আমরা একবারও জিগাই না কিস্তি বেরিয়েতের কাছে দিত গেলে বেড়াইতের কাছে না টেহা দিব না বেড়াইতের কাছে দিত না বেড়াইতের কাছে টেহা দিলে বেরিয়ের উপজেলাত নেওয়া যেত না ঠিক কিনা কও যেই বেরিয়ের জীবনে গাড়াত গেছে না যেই বেরিয়েতে জীবনে ভাইসাব কইয়া ডাক দিছে এক লগে চলুন না মাইসে ডাক দিছে করিম ভাইসাব বাইক নিও বেরিয়ে হুন্ডাও জবাব দিছে না নাতিরে কইছে গিয়া কত দাদায় বাইক নাই গলাটা মাইসে হুন্ডা লাইব এই বেরিয়ে তখন উপজেলা নিয়ে ছাড়ছে এই বেরিয়ে তখন আজাই রইছে এই বেরিয়ে তখন বাজাই রইছে আমরার বেড়াইত গেছে গা বিদেশ টেহা কামাই করতো আর বেরিয়ে তখন বাজারও গিয়া হান্ডু হান্ডু কইরা ফোলাটারে কেজি স্কুলও দিয়া পুরাটা বাজারে বেরি লুন্ডাই লাইছে ঠিক কিনা কও গজবে দর্শন ঠাড়া ফইরা মরবা ঠাড়া ফইরা মরবা সব শেষ সব শেষ রিক্সাওয়ালার লগে 2 ঘন্টা কথা কইতে পারে এবিডি সেতু না দোকানদারের লগে এবিডি 2.5 ঘন্টা কথা কয় সেতু না জামাইয়ে খালি জিগাইছে লুঙ্গি রাখো কানে গেছি গা দেখে না আমারে ফাইছিল বসুরে কামলা এই ফতাইয়া মতাইয়া কত লাল করে আনিস আরে যাতা দিয়া বোয়া 2 জনে ঠিক নি রে আম্মা তোমার আব্বারে ভালো লাগে নাকি মা তুমি তো আমার মা তোমার নাগাই শেরফ হিসাবে আম্মা না হে তোমার ইজ্জত হয় না আম্মা তুমি বাজারে যাও কি রিক্সাওয়ালার লগে তোমার কি আর আলাপ দোকানদারের লগে তোমার কি আর আলাপ তুমি আব্বার লগে 1 মিনিটের বেশি 2 মিনিট কথা কইতে পারো না দোকানদারের লগে 2 ঘন্টা লাগাইয়া কথা কয় কিন্না টিন্না আইয়া না পড়বা কাম লাগলে কিনতে গেছো আইয়া পড়বা কিনে সেটা ফাওয়ালা করে বাড়ি গো হাতে কয়েছে যাও লাইন খাইয়া লাইছি ভাই কসুয়ে কাউন্ট